দেয় তাফসিরুল কোরআন মাহফিল, সেইখানে নায়ক নায়িকার গল্প করে, কোন নায়িকা সুন্দর ছিল, কোন নায়িকা অসুন্দর ছিল। মাহফিলের নাম কি? মাহফিলের নাম কি? তাফসিরুল কোরআন। তাফসিরুল কোরআন মাহফিলে ওয়াজ করে, কোন মহিলা বেশি সুন্দরী আছে। এটি কি কোরআনের আয়াত? তো তাফসিরুল কোরআন মাহফিলে তো এগুলা কয়। বাবারে, খুব সুকৌশলে এরা যে ইহুদির দালাল, তার প্রমাণ করে আমগো নবী নাকি কি রাখাল ছিল, কাউবয় ছিল। কন্যা নাউজুবিল্লাহ। নবীর কত গুণগীতি আছে, মরা মানুষ জিন্দা করছে। নবীর থুতু মুবারক দিয়া মানুষের রোগ ভালো করছে, প্রমাণ আছে। সেই সব গুণগীতি গায় না। নবীর মুখে গন্ধ আছিল। নাউজুবিল্লাহ কর। নবীর মুখে কি আছিল? গন্ধ আছিল। নবীর দোষ আছিল, নবী ভুল করছে, নবী গরিব আছিল। এগুলা বয়ান করে খুব সুকৌশলে। করে কি করে না? যদি নবী এগুলো করিও থাকে, আমাদের মুখ দিয়ে অন্তত পক্ষে বাইর হওয়ার কথা। যেখানে ইহুদি নাসারা, শ্রীকৃষ্ণ, এরপরে বৌদ্ধিস্ট, এরপরে জ্যোতিপাল মহাতের ইয়াং কেচিয়াং, অন্য ধর্মের লোকেরা আমার নবীর গুণগান গায়। বিজয় দাস, রমেশ শীল, লালন হিন্দুর বেটা হইয়া আমার নবীর গুণগান গায়। আর এতে বেটা দাড়ি টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে, কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে পড়ে, এতে বেটা আমার নবীরে ছোট করে। কন্যা নাউজুবিল্লাহ। এই উঁচু বক্ষকে নেস করার জন্য বলছে। আর মোল্লার গোষ্ঠী এ না বুঝা সব কবর মাজার ভাঙ্গা লাইতেছে। বাবা, কথা বুঝতে পারছেন? কইছে আত্মীয়তা ছিন্নকারী ব্যস্তে প্রবেশ করব না। তাইলে কোন আত্মীয়? এই যে রাসূলের সাথে যে আত্মীয়তাটা হইছে, এই আত্মীয়তা যদি আমি আপনি ছিন্ন করি, তাহলে কি রাসূল আমাকে আপনাকে শাফায়াত করবে? তাইলে কইছে রাসূলের সাথে, ওলি আল্লাহর সাথে আত্মীয়তা ছিন্ন না করার জন্য। আর হেরা লই গেছে ফুতের বাড়ি, মার বাড়ি, জির বাড়ি। কই হাদিস কই নিছে? কইছে চীনা লোকের কাছে যাইতো, তারা লই গেছে চীন দেশে। তারা নিয়ে গেছে কোথায়? কইছে মহিলাদের বক্ষকে উঁচা না রাখার জন্য। আর হিডা লই গেছে কবর ভাঙ্গার কাছে, মাজার ভাঙ্গার কাছে। কোন দেশে আছেন? এমন ভাবে এখন উঁচা কবর ভাঙতে কইছে রাসূলে। এর লেগে এই সাধারণ পাবলিক রে উস্কাইয়া দিয়া মাজার ভাঙতেছি, কবর ভাঙতেছি। এখন আমার দুঃখ এদের জন্য না, আমার দুঃখ হইল আলেম কেন কোরআন বুঝে না। ভাত বুঝে, মাছ বুঝে, টক বুঝে, লাড়ি। কিছু মাজারের, কিছু দরবারের ভক্ত বেশি ছিল, ইডি লাড়ির জোড়া ছিল, অস্ত্র জোড়া ছিল, হেদিকে যাইতে পারে নাই। ইডা বুঝে যে এনো যাইলে সুরা খাইব। আর কিছু নিম্নগামী ফতের দ্বারে মাজার হইয়া রইছে, কেউ খোঁজ লয় না, খবর লয় না, ইডিরে ভাঙ্গা তছনছ কইরা লাইছে। তাইলে তোমরা তো দেখা যায় লাড়িরে ভয় করো, আল্লাহরে ভয় করো। তাইলে বুঝছেন নি কোন উষা কবরের কথা কইছে, কোন উষা জিনিসের কথা কইছে। দেয় তাফসিরুল কোরআন মাহফিল, সেইখানে নায়ক নায়িকার গল্প করে, কোন নায়িকা সুন্দর ছিল, কোন নায়িকা অসুন্দর ছিল। মাহফিলের নাম কি? মাহফিলের নাম কি? তাফসিরুল কোরআন। তাফসিরুল কোরআন মাহফিলে ওয়াজ করে, কোন মহিলা বেশি সুন্দরী আছে। এটি কি কোরআনের আয়াত? তো তাফসিরুল কোরআন মাহফিলে তো এগুলা কয়। বাবারে, খুব সুকৌশলে এরা যে ইহুদির দালাল, তার প্রমাণ করে আমগো নবী নাকি কি রাখাল ছিল, কাউবয় ছিল। কন্যা নাউজুবিল্লাহ। নবীর কত গুণগীতি আছে, মরা মানুষ জিন্দা করছে। নবীর থুতু মুবারক দিয়া মানুষের রোগ ভালো করছে, প্রমাণ আছে। সেই সব গুণগীতি গায় না। নবীর মুখে গন্ধ আছিল। নাউজুবিল্লাহ কর। নবীর মুখে কি আছিল? গন্ধ আছিল। নবীর দোষ আছিল, নবী ভুল করছে, নবী গরিব আছিল। এগুলা বয়ান করে খুব সুকৌশলে। করে কি করে না?
ওরে যার শোনে যার ভালোবাসা রে সখী, যার শোনে যার ভালোবাসা রে সখী, ব্যবহারে যাইছি না রে যাইছি না, মন জানে আর কেহ জানে না, আরে মন জানে আর কেউ জানে না। ব্যবহারে চিনা যায় কি যায় না? এরা কি আসলে নবীরে ভালোবাসে কি বাসে না? যায় কি যায় না? আরে মিয়া, আমার সাথে আপনার সাথে মঈনুল কবিরের সাথে আমার সাথে খুব একটা সুসম্পর্ক। এখন আমার একটা আকাম কুকাম সম্পর্কে মঈনুল কবির জানে। যদি সত্যি ভালোবাসা থাকে গলায় ছুরি দিলেও তো কইব না গোলাম মঈনুদ্দিন এই কাজ করে নাই, কইব নি? কইব যে গোলাম মঈনুদ্দিন এই কাজ করে নাই। যদি নবীর সাথে ভালোবাসা থাকে, যদি নবী এগুলো করিয়েও থাকে, আমাদের মুখ দিয়ে অন্তত পক্ষে বাইর হওয়ার কথা। যেখানে ইহুদি নাসারা, শ্রীকৃষ্ণ, এরপরে বৌদ্ধিস্ট, এরপরে জ্যোতিপাল মহাতের ইয়াং কেচিয়াং, অন্য ধর্মের লোকেরা আমার নবীর গুণগান গায়, বিজয় দাস, রমেশ শীল, লালন, হিন্দুর বেটা হইয়া আমার নবীর গুণগান গায়, আর এতে বেটা দাড়ি টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে, কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে পড়ে, এতে বেটা আমার নবীরে ছোট করে, কন্যা নাউজুবিল্লাহ। তাইলে বুঝা গেছেনি এরা দে ইয়াজিদের দালাল, এরা দে ইয়াজিদের দালাল, ইসলামের শত্রু। বুঝা যায় কি যায় না? এই জন্য ওরে যার শোনে যারে ভালোবাসা রে সখী, যার শোনে যার ভালোবাসা রে সখী, ব্যবহারে যাইছি না রে যাইছি না, মন জানে আর কেহ জানে না। আমায় যত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, যত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আরে যাইছি না রে যাইছি না, মন জানে আর কেউ জানে না, আরে মন জানে আর কেউ জানে না। প্রাণ বন্ধু রে তোমায় পাবো পাবো বলে, ইহ জনম যাইবি বলে, প্রেম পাশি লইয়া গলে হইল কি যন্ত্রণা। প্রাণ বন্ধু রে আমি তোমায় পাবো পাবো বলে, এই জনম যাইবি বলে, প্রেম পাশি লইয়া গলে হইল কি যন্ত্রণা। আমার কলিজা হইয়াছে ছিদ্র রে বন্ধু, কলিজা হইয়াছে ছিদ্র রে বন্ধু, ধরল গুনে ছাড়লো না রে ছাড়লো না, মন জানে আর কেউ জানে না। আমায় যত কষ্ট দিলি ভান্ডারি রে ভান্ডারি, যত কষ্ট দিলি বাজান রে বাজান, তোর ফিরিতে দেওয়ানা রে দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না, আয় আমার মন জানে আর কেউ জানে না। বন্ধু রে আরে কান্দাইলি নীরবদি, বাসাইলি অকুল নদী, জন্ম হইতে আজ বুঝি তোমারে পাইলাম না। ও বন্ধু রে আমায় কাদাইলি নীরবদি, বাসাইলি অকুল নদী, জন্ম হইতে আজ বুঝি তোমারে পাইলাম না। আরে যেই যাহারে ভালোবাসে, আরে যেই যাহারে ভালোবাসে রে বন্ধু, ব্যবহারে যাইছি না রে যাইছি না রে যাইছি না, মন জানে আর কেউ জানে না, আরে মন জানে আর কেউ জানে না। আমায় যত দুঃখ দিলি মুর্শিদ রে মুর্শিদ, যত দুঃখ দিলি মুর্শিদ রে বন্ধু, আমার ব্যবহারে যাইছি না রে যাইছি না রে যাইছি না, মন জানে আর কেউ জানে না, মন জানে আর কেউ জানে না। বন্ধু রে আরে কাটাইলি তোর কিরিত করে, নৌকাটা সাজাইয়া পরে, দুই মিলি যুক্তি করে শুকনাতে রবে না। ওরে জলের সাথে মাছের পিরিত রে বন্ধু, জলের সাথে মাছের পিরিত রে, আরে জল ছাড়া মাঝে বাসে না রে বাসে না রে বাসে না, জানে আর কেউ জানে না রে, মন জানে আর কেউ জানে না।
আয়া মায় এত দুঃখ দিলি বন্ধু রে দয়াল, এত দুঃখ দিলি দয়াল রে দয়াল, তবু তোমার দেওয়ানা রে দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর না রে মন জানে আর। আল্লাহ হু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাইলে বাজান ওয়াজ ধরেন গভীর মনোযোগ। কোরআনের সূরা ফুরকানের 59 নাম্বার আয়াতে কয়, যারা খবর জানে তাদের কাছ থেকে আল্লাহর খবর জানার জন্য সুবহানাল্লাহ কোন। আর হাদিস শরীফের মধ্যে কয়, যারা চিনে তাদের কাছে যাওয়ার জন্য সুবহানাল্লাহ কোন। আমাদের পিয়াজরা টিভি এবং গোলাম টিভি অনলাইনে আপনাদেরকে স্বাগতম।